মহিলারা একসাথে বাড়িতে বাইরে বিড়ি কি আছে দেখেন বিরাদি ইসলাম, বিড়ি খাওয়া শরীয়তে হারাম নয়, তবে বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ডক্টরগণ বিজ্ঞানগণ বলেছেন না খাওয়াটা উচিত। কথা বুঝে আসছে না বাবা? যেমন ডক্টর বলে তুমি সুগার হয়েছে মাংস খেও না, তো মাংস খাওয়া তার জন্য না খাওয়াটা উচিত, কিন্তু হারাম হবে। কথা বলতে হবে বাবা, তার কিন্তু সেটা তার জন্য হারাম না। তো বিড়ি খাওয়া এটা শরীয়তে হারাম নয়, তবে না খাওয়া উচিত। তো কোনো মহিলা যদি বিড়ি বাঁধে এটা নাজায়েজ বা হারাম হবে না। তবে বেপরদা হয়ে যদি কোথাও বিড়ি বানাতো দূরে থাক, বেপরদা হয়ে বাড়ি থেকে বের হওয়াটাই তো জায়েজ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আল্লাহ পাক তৌফিক দান। যাক অনেক যাই হোক ইসলাম, আমি আয়াতে কারিমা লা তাহতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি বাহানা করিও না ঈমান আনার পর রাসূলকে অপমান করার কারণে। আল্লাহ পাক বলেন তুমি মেয়েদের ঈদের জুমার নামাজ আছে কি নাই? মেয়েদের কোনো জামাত নাই, না ঈদের নামাজ আছে না জুমার নামাজ আছে। মেয়েরা জুমার দিনে বাড়িতে জোহরের নামাজ পড়বে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষদের সামান তাকে নেকি দিবে। বল সুবহানাল্লাহ। মেয়েদের মসজিদে নিয়ে যাওয়া বৈধ নয়, নবীর জামানাতে যেত, কিন্তু আমার নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। কি হাদিস? দয়ান নবী মায়ের নবী বলেছেন কোন মহিলা মসজিদে নামাজ পড়ার চাইতে তার বাড়িতে নামাজ পড়া উত্তম, তার বাড়িতে নামাজ পড়ার চাইতে তার বাড়ির একটা ঘরের কোণাতে নামাজ পড়া সবচাইতে উত্তম। তো মসজিদে নামাজ পড়ার চাইতে ঘরের কোণাতে নামাজ পড়া মেয়েদের জন্য বেশি উত্তম। কথা বুঝছেন কি বুঝছেন না বাবা? তার কারণে হযরত ওমর ফারুকের জামানায় মহিলাদের মসজিদে যাওয়া নিষেধ করে দেওয়া হয়েছে। সমস্ত সাহাবা এটাকে মেনে নিয়েছেন, চারো মাযহাবের ইমাম মেনে নিয়েছেন, যুগ যুগ থেকে সবাই মেনে এসেছেন, কোন মহিলা মসজিদে যাচ্ছিল না। তাই বর্তমান জামানায় মহিলাদের মসজিদে যাওয়া যাবে না, তারা ঘরের মধ্যে একটা কোণাতে নামাজ পড়বে। যার জামাত নাই তার জুমার নামাজ নাই, যার জামাত নাই তার ঈদের নামাজ নাই, আর মহিলাদের জন্য জামাত নাই। কথা বুঝতে পেরেছেন? তাই তাদের জুমার নামাজ ঈদের নামাজ নাই। কিয়াম করা যাবে কিনা এটা তো বলে দিলাম। আহলে হাদিসদের লেখা বই পড়া যাবে কি যাবে না? আহলে হাদিসদের লেখা বই কোন মুমিন ঈমানদার মুসলমানদের জন্য পড়া জায়েজ নয়। কেন পড়া জায়েজ নয়? তাদের বইয়ের মধ্যে অনেক কিছু ত্রুটি আছে, যেইগুলো পাবলিক যদি পড়ে ধরতে পারবে না, বিশ্বাস করলে ঈমান চলে যাবে। যেমন কুরআন পাকের আয়াতের এমন ব্যাখ্যা করেছে যেই ব্যাখ্যা 1400 বছর পর্যন্ত ছিল না। যেমন আল্লাহর হাত মানে আকার আছে, চেহারা মানে আকার আছে, পা মানে আকার আছে। কথা বুঝতে পারছেন? তাদের বই এগুলো আপনি পড়বেন, দলিল দিবে কোরআন থেকে আয়াতের অপব্যাখ্যা, যেই ব্যাখ্যা পূর্বে কেউ করেনি। সুতরাং যার কারণে তাদের লেখা বই আমাদের জন্য পড়া যাবে না। অতি শীঘ্রই একটা বই আছে, মুফতি আমজাদ হোসেন সিমনানি, নাম শুনেছেন? আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি শাবে বারাতে একটি কিতাব লিখেছেন, শাবে বারাত হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে শাবে বারাতের বৈধতা। একদম যত কেউ শাবে বারাতের ব্যাপারে আঙুল তুলে তাদের সমস্ত দাঁত ভাঙা জবাব সেই কিতাবের মধ্যে দেওয়া আছে। আরেকটি কিতাব রমজান মাসের আগে লিখেছিলেন, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে তারাবির রাকাত সংখ্যা 20 রাকাতি তারাবির নামাজ দাঁত ভাঙা জবাব দিয়ে নবী মুস্তাফার সাহাবার অসংখ্য সহিহ হাদিস দিয়ে প্রমাণ করা আছে সেই কিতাবটা। আর অবিলম্বে তিনার আরেকটি কিতাব আছে, হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ। কথা বুঝতে পেরেছেন? হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ নামাজ, এই কিতাবটা আপনারা অবশ্যই কিনবেন। নিয়ত থেকে নিয়ে হাত বাঁধা থেকে নিয়ে শেষে দোয়া করা পর্যন্ত প্রত্যেকটা বিষয়ের সহিহ দলিল ওই কিতাবের মধ্যে আপনি পাবেন। ওই কিতাবটা যদি পড়েলেন তাহলে আপনি কনফার্ম হয়ে যাবে যে আমাদের নামাজ হচ্ছে নবী মুস্তাফার সুন্নতি নামাজ। তাই আজ কিতাবটি অবিলম্বে বেরিয়ে যাবে কয়েকদিনের মধ্যে, আপনারা লাভার চেষ্টা করবেন। আহলে হাদিসদের সাথে
মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে? আহলে হাদিসদের মেয়ে ছেলের সাথে আমাদের মেয়ে ছেলের বিয়ে দেওয়া যাবে কি যাবে না? এটাই ব্রাদার ইসলামে একটা কথা মনে রাখবেন, যাদের আকীদা খারাপ তাদের সাথে ছেলে মেয়ের বিবাহ দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? যারা কি আল্লাহর দেহ আছে, নবীর ওসিলা দিয়ে দোয়া করলে শিরক হবে, কুরআন হাদিসের তাবিজ বর্ণিত দোয়া দিয়ে তাবিজ করলে শিরক হবে, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সহিহ হাদিসে আছে থাকার সত্ত্বেও শিরক বলে, এর কারণে এগুলো হলো বদ আকীদা, বিদাতি আকীদা। এই রকম বিদাতি আকীদা পোষণকারীর সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। সুদখোরের বাড়িতে খাওয়া দাওয়া যাবে কি যাবে না? যাবে না। সুদখোরের সাথে সম্পর্ক রাখা যাবে কি যাবে না? যাবে না। সুদখোরের টাকা মসজিদে লাগানো যাবে কি যাবে না? সুদের টাকা যদি দেয় তো লাগানো হারাম। নবীর কথা শুনে চোখে চুমু দেওয়া যাবে? লম্বা প্রশ্ন হয়ে গেল। দেখেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা যাবে কি যাবে না? 950 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়া, সকলের গ্রহণযোগ্য কিতাব, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবটির লেখক ইমাম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি সনদ সহ হাদিস লিখেছেন, হযরত মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। সে যখন মারা যায় তার লাশকে তিনার মাননেওয়ালারা কেচড়াতে ফেলে দেয়। মুসা নবী আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহ বলছেন মুসা, আমার যেই বান্দার লাশকে তোমার উম্মতের আমার সেই বান্দারা কেচড়ায় ফেলেছে, তার লাশকে উঠিয়ে এনে কাফন দাফন করো। মুসা নবী বলছেন, আল্লাহ সে 200 বছর তোমার নাফরমানি করেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, মুসা 200 বছর আমার নাফরমানি করেছেন আমি জানি, তবে সেই আমার বান্দা তাওরীত শরীফ পাঠ করত, তাওরীত শরীফের মধ্যে আমার নবীর নাম যেখানে দেখতো মুহাম্মদ, বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাতো, আমার নবীর নামকে চুমুন দেওয়ার কারণে আমি তার 200 বছরের গুনাহ maaf করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তার কারণে ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহে নুকায়ের মধ্যে লিখেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব, যারা করবে সওয়াব পাবে। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব। বিশ্ববিখ্যাত ইমাম মারাকিল ফালাক কিতাবের মধ্যে লিখেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব, যারা করবে তারা নেকি পাবে। বিশ্ববিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব তাফসিরে জালালাইন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, উক্ত আয়াতের তাফসিরে মুহসি লিখেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরামগণ বলেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব, যারা করবে তারা সওয়াব পাবে, করবে না সওয়াব পাবে না। হারাম না যাই যদি বলে সে বাড়তি বলল তার গুনাহ হবে। কথা বুঝে এসেছে গেছেন বাবা? সে হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এটা কি কি মাজারে গরু ছাগল দেওয়া যাবে কি যাবে না? দেখুন, মাজারে গরু ছাগল দেওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাত নয়। তো আগে ফরজের দিকে ধ্যান দেন, নামাজ রোজা রাখেন, এইগুলো আগে করেন। কথা বুঝে এসেছে গেছে না? মাজার জিয়ারত করা সুন্নাত, মাজারের উপরে গুম্বাদ তৈরি করা বৈধ শরীয়তে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মাজারের উপরে তাবু খাটানো হয়েছে, গুম্বাদ বানানো হয়েছে। মায়েশার ভাই আব্দুর রহমানের কবরে গুম্বাদ বানানো হয়েছে। এই বিষয়ে তাবরানী শরীফ সহ অনেক কিতাবের মধ্যে সহিহ হাদিস রয়েছে। এই হাদিসগুলি থেকে ফুকাহায়ে কেরাম ইস্তেমবাদ করেছেন। ইমাম আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন, আল্লাহ ওয়ালাদের কবর গুম্বাদ তৈরি করা জায়েজ। ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখেছেন, আল্লাহ ওয়ালাদের কবরের উপর গুম্বাদ তৈরি করা জায়েজ। অসংখ্য ইমামগণ ফতোয়া দিয়ে দিয়েছেন। 500 বছর পূর্বে, 700 বছর পূর্বে সাহাবায়ে কেরামের জামানাতেও তাদের কবরের উপরে তাবু খাটানো হতো, গম্বুজ বানানো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যে কবরগুলি ভাঙতে বলেছিলেন সেগুলি মুসলমানের কবর নয়। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, নবী যে কবর ভাঙতে বলেছিলেন সেইগুলো ছিল মুশরিকদের কবর, কাফিরদের কবর, ইহুদিদের কবর, খ্রিস্টানদের কবর। মুশরিকদের কবর ভাঙা যায়, আর মুসলমানদের কবর উপরে গুম্বাদ তৈরি করা আল্লাহ ওয়ালাদের এটা জায়েজ আছে। বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের কবর ভাঙা হারাম, কোন মাজারকে ভাঙা হারাম। তবে কেউ যদি ভণ্ড মাজার বানিয়ে থাকে যেখানে আল্লাহ ওলির অস্তিত্ব নাই, ইনকামের জন্য বানিয়ে দিয়েছে, তাকে ভাঙা সওয়াব।
কথা বুঝে এসে গেছে বাবা। কিন্তু যেখানে আল্লাহ ওয়ালা আছে, আজমির শরীফ, দাতা বাবার দরবার, যেখানে আল্লাহ ওয়ালারা শুয়ে আছে, এটি একটি মুকদ্দাস জায়গা। আমি বলছি না, আল্লাহর কুরআন বলছে ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ, যারা ঈমান এনে নেক আমল করে কবরে যায়, ফি রাউদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকে। অর্থাৎ আল্লাহ ওয়ালাদের কবরটা হচ্ছে রওজা, জান্নাতের বাগান। তাই আল্লাহ ওয়ালাদের কবরকে, সাহাবার কবরকে, নবীর কবরকে রওজা বলা আল্লাহর কুরআনের তরিকা। কোন মৌলবি যদি বলে রওজা বলা যাবে না, এ মৌলবি কুরআন সম্পর্কে জ্ঞান রাখে না, মাতাল মৌলবি। কথা বুঝে এসেছে বাবা? আল্লাহ নিজেই রওজা বলেছে। তো মাজারে গরু ছাগল নিয়ে যাওয়া যাবে কি যাবে না? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন মহিলা এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মিন্নত মেনেছি। কি মিন্নত? অমুক জায়গাতে, জায়গাটার নাম ছিল বেওয়ানা, বেওয়ানা নামক জায়গায় আমি একটি পশু জবাই করার মিন্নত মেনেছি। তো আমি কি আমার মিন্নত পূর্ণ করতে পারি? দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেখানে কি কোনো মূর্তি আছে? না। সেখানে কি মুশরিকদের কোনো মেলা হয়? না। নবী বলেন, তাহলে তুমি তোমার মিন্নত পূর্ণ করো। তো এই হাদিস থেকে উলামায়ে কেরাম ইস্তেমবাদ করেছেন, বুঝা গেল কোনো ভালো জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে ছাগল নিয়ে যাওয়া, ছাগল নিয়ে গিয়ে জবাই করা নবীর আবু দাউদ শরীফের হাদিস অনুযায়ী জায়েজ। তাই বিশ্ববিখ্যাত ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি, যার কিতাব না পড়লে মৌলবি হতে পারে না, ইমাম মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 পৃষ্ঠার মধ্যে লিখেছে, যুগ যুগ থেকে মুসলমান নাজরানা স্বরূপ আল্লাহ ওয়ালাদের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, জবাই আল্লাহরই নামে করে। বলছেন হালালুন তাইয়্যিবুন, এটা হচ্ছে হালাল এবং পবিত্র। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আল্লাহ ওয়ালাদের দরবারে খাসি নিয়ে যাওয়া, জবাই যদি আল্লাহ ওয়ালার নামে করে খাওয়া হারাম, জবাই যদি নবীর নামে করে খাওয়া হারাম। তবে এই নিয়তে যদি নিয়ে যায়, ছাগলটি নিয়ে গেলাম, জবাই করব আল্লাহর নামে, মানুষজনকে খাওয়া দাওয়া করাবো, মানুষকে খাওয়া দাওয়া করানোর নেকির কাজ। বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ড 12 নম্বর হাদিস, রাসূলের পাক বলেছেন, তুতইমুত তাআম, ইসলামের উত্তম কাজ হলো মানুষকে খাওয়া দাওয়া করানো। মানুষকে খাওয়া দাওয়া করো, ইসলামে সওয়াব পাওয়া যায়। আল্লাহ ওয়ালাদের দরবারে খাসি নিয়ে গেলাম, মানুষজনকে নিয়ে খাওয়া দাওয়া করব, তার সওয়াব আল্লাহ ওলিকে বখশে দেব, ফলে আল্লাহর ওলির আমরা দোয়া পাবো, কিয়ামতের শাফাত পাবো। কথা বুঝছেন? এটা হচ্ছে হালাল এবং পবিত্র। নবী কিসের তৈরি? রেফারেন্স সহ বলবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, তিনি মানুষ। কথা বুঝেছেন বাবা? নবী নূর, নবী মানুষ। আচ্ছা বলেন তো, আপনি এমন একটা জিনিস তৈরি করলেন, কেউ যদি আপনাকে বলে যে 500 বছর পূর্বেকার আমার কাছে একটা ভিডিও আছে, বিশ্বাস করবেন? কেউ যদি বলে যে 500 বছর পূর্বেকার আমার কাছে একটা ভিডিও আছে, আপনি বিশ্বাস করবেন? কথা বলেন। কেউ বিশ্বাস করবে না, কারণ 500 বছর পরে তো ক্যামেরা ছিল না। তো আমার নবীর নূরকে যখন আল্লাহ সৃষ্টি করে তখন মাটি ছিল না, তাহলে মাটি তৈরি তো বলে সম্ভব? নবীর নূরের কথা বলছি। হাদিস শুনলেন দালাইলুন নবুওয়াতের মধ্যে ইমাম বাইহাকি হাদিসটি লিখেছেন, নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে কি বলেছেন? হাসান বলেছেন। ইমাম মালিক বলেছেন হাসান হাদিস ইসলামের দলিল। কথা বুঝে আসছে? হাসান হাদিস ইসলামের দলিল। হাদিসটি কি? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সকল মানুষের আত্মা দেখালেন। তো তিনি দেখলেন একটি চমকিত নূর। তো জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বি মান হাযা? আল্লাহ চমকিত নূরটা কে? আল্লাহ বলেন, হাযা ইবনু আহমদ, এটা হচ্ছে তোমার ছেলে আহমদ। ওয়া হুয়া ইসমুস সামায়ে মুহাম্মদ, আহমদ যার নাম আকাশে আহমদ। ওয়া হুয়া ইসমুল আরদে মুহাম্মদ, যার নাম জমিনে মুহাম্মদ। হুয়াল আউয়ালুহু ওয়াল আখিরুহু ওয়া হুয়া আউয়ালুশ শাফি, যাকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি এবং সবারই শেষে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম সৃষ্টি করেছি, সবারই শেষে যাকে পাঠাবো, আর কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যাকে শাফাআত করার আমি অনুমতি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে যখন জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা কিছুই ছিল না, তখন আমার নবীর নূর তৈরি করেছে। আলবানী বলেন হাদিসটি হাসান। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন বাবা? তারপরে চলে আসেন ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে লিখেছেন, রাসূলের পাক বলছেন, আমি সৃষ্টির দিকে সর্বপ্রথম
আমি সৃষ্টির দিকে সর্বপ্রথম আর পাঠানোর দিকে সবার শেষে। ইবনে কাসির বলছেন হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ এবং প্রমাণিত। বলেন সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহ প্রথম তৈরি করেছেন। ইমাম জুরকানি নিজের কিতাব শারহে জুরকানির মধ্যে লিখেছেন বিশ্ববিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দ্বীনের মধ্যে হাদিসটি লিখেছেন। ইমাম জুরকানি লিখে বলেছেন হাদিসের সনদ সহিহ। জাবির জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি তৈরি করেছেন? রাসূল পাক বলেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نور النبي من نوره। ও জাবির, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূর আপন নূর দিয়ে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস তেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারুজুন নবুওয়াতের মধ্যে লিখছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এই হাদিস সহিহ। আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন, হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের বড় ইমাম ওয়াহিদুজ জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহাদির মধ্যে লিখতেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর আপন নূর দিয়ে তৈরি করেছেন। দেওবন্দীদের সবচাইতে বড় মৌলভী আশরাফ আলী থানভী নিজের কিতাব নাসরুদ্দীনের মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। শারফে মুস্তাফার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস হযরতে আলী বলছেন যখন নবীর নূর তৈরি করা হয় তখন না জান্নাত ছিল, না জাহান্নাম ছিল, না লৌহ কলম ছিল, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ। তার কারণে বিরাদর ইসলাম 400 বছর পূর্বের মুসলমানের আকীদা আল্লাহ নবী নূরের তৈরি, 1000 বছর পূর্বের মুসলমানের আকীদা নবী নূরের তৈরি, 700 বছর পূর্বের মুসলমানের আকীদা নবী নূরের তৈরি। আপনাদের সম্মুখে কয়েকজন গ্রহণযোগ্য মুহাদ্দিসের হাওয়ালা দিয়ে দিই। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি শামাইলুত তিরমিজি গ্রন্থের মধ্যে লিখেছেন, তিনার এই বক্তব্য ইমামুল্লাহ আলী তারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে লিখেছেন। ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন, কি বলছেন? নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। হাদিস শরীফের মধ্যে প্রথম বস্তু প্রথমের মধ্যে ভিন্নতা রয়েছে, তবে সঠিক মত হলো আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। ইমাম ইবনে হাজার কত বছর পূর্বের ইমাম? সবাই তিনাকে মানে 500-600 বছর পূর্বের ইমাম। তিনি কি লিখছেন? আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। কলম প্রথম, আকল প্রথম, হাদিস আছে, তবে নূর প্রথম, এটাই হচ্ছে সঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ প্রথম কলম তৈরি করলেন, কলম তৈরি করার পরে বলছেন আল্লাহ এই কলম লেখো, কি লিখবো? যা তোমার পূর্বে সৃষ্টি করেছি, যা তোমার পরে সৃষ্টি করেছি। মানে কলমের উপরে কিছু সৃষ্টি আল্লাহ করেছিলেন, ওটাই হচ্ছে নূরে মুহাম্মাদি। তার কারণে বিরাদর ইসলাম শুনেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, কেউ এটা যেন না মনে করে যে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি শুধু পীর ছিলেন না, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, কুরআন পাকের তাফসীর লিখেছেন আরবিতে। এই বড় কিতাব, এই রকম মোটা তাফসীরে জিলানী, বিশ্ববিখ্যাত মুফাসসির, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার 7 এবং 8 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছেন ইন্না আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়ালু মা খালাকাল্লাহুন নূরি। নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, আল্লাহ প্রথম আকল তৈরি করেছেন, আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটা প্রথম, এটা প্রথম। এই সমস্ত জিনিসের আসল হলো নূরে মুহাম্মাদি। আল্লাহ সর্বপ্রথম নবীর হাকিকত নূর তৈরি করেছেন, পরে কলম আকল তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। উনার বক্তব্য পেশ করলাম, কারণ হচ্ছে উনি আজ থেকে প্রায় কমবেশ 1000 বছর পূর্বের মুহাদ্দিস। আমি এটা বুঝাতে চাই যে 1000 বছর পূর্বের মুহাদ্দিসও লিখেছেন আল্লাহ প্রথম নবীর নূর তৈরি করেছেন। এখন গান্ডে মৌলবি বেরিয়ে কোথাকার আয়াত কোথায় ফিট করে আদমের আয়াত নবীর উপরে ফিট করে বলছেন নবীর নূর নয়, কিন্তু তাদের বাপ দাদা নবীকে কিতাবের মধ্যে নূর লিখে রেখেছে। কথা বুঝে এসে গেছে? তাই নবী নূরের তৈরি, এটাই 1000 বছর পূর্বের মুসলমানের আকীদা, এটাই 500 বছর পূর্বের মুসলমানের আকীদা, এটাই 700 বছর পূর্বের মুসলমানের আকীদা। আজ থেকে প্রায় 1000-1200 বছর পূর্বের ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন নিজের কিতাব তাফসীরে মাতুরিদির মধ্যে কি লিখেছেন? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আকাশের নূর, আর আল্লাহর নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ।
কথা বুঝে শিখেছি বাবা। তার কারণে পূর্বের সমস্ত মুসলমানের এটাই বিশ্বাস ছিল নবীর হাকিকত হচ্ছে নূর, জাহেরা নবী হচ্ছে মানুষ। নবীকে যে মানুষ না মানবে না ও মুসলমান থাকতে পারে না, আর যে নিজের মতন মানুষ মানবে ও মুসলমান নয়। নবী মানুষ, নবীর হাকিকত নূর, তিনি অসাধারণ মানুষ। কথা বুঝে শিখেছি তো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, হাদিসেও আছে, মুহাদ্দিসিনে কেরামও বলেছেন, তিনারা নিজের কিতাবে লিখেছেন। ইমামে আযম আবু হানিফা নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখছেন, নবী এত চমৎকার নূর, চন্দ্র সূর্যকে যে আলো পাওয়া গেছে নবীর নূর থেকে পাওয়া গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে 1300-1400 বছর পূর্বে তিনাদের আকীদা ছিল নবীর নূর। তাই পূর্বের আকীদার উপর আমরা বিশ্বাস রাখি, নবীর হাকিকত নূর, নবীর জাহেরা। এটা হয়ে গেছে। মহিলারা একসাথে বাড়িতে বাইরে বিড়ি ভাঙি, কি আছে এটা? দেখেন বিরাদ ইসলাম, বিড়ি খাওয়া শরীয়তে হারাম নয়, তবে বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ডক্টরগণ, বিজ্ঞানগণ বলেছেন না খাওয়াটা উচিত। কথা বুঝে আসছে না বাবা? যেমন ডক্টর বলে তুমি সুগার হয়েছে মাংস খেও না, তো মাংস খাওয়া তার জন্য না খাওয়াটা উচিত, কিন্তু হারাম হবে। কথা বলতে হবে বাবা, তার কিন্তু সেটা তার জন্য হারাম না। তো বিড়ি খাওয়া এটা শরীয়তে হারাম নয়, তবে না খাওয়া উচিত। তো কোন মহিলা যদি বিড়ি বাঁধে এটা নাজায়েজ বা হারাম হবে না। তবে বেপরদা হয়ে যদি কোথাও বিড়ি বানাতো দূরে থাক, বেপরদা হয়ে বাড়ি থেকে বের হওয়াটাই তো জায়েজ। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আল্লাহ পাক বুঝাতে তৌফিক দান। যাক, অনেক যাই হোক ইসলাম, আমি আয়াতে কারিমা লা তাহতাজিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি বাহানা করিও না ঈমান আনার পর রাসূলকে অপমান করার কারণে। আল্লাহ পাক বলেন তুমি